আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের সাথে এমন একটা অভিজ্ঞতা শেয়ার করব যে আমি ভালো করতে গিয়ে কতটা খারাপ করে ফেললাম। সেটার উদাহরণ আজকের এই ঘটনাটা, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি রাস্তায় দাঁড়িয়ে আছি সাফিনকে নিয়ে ছাতা হাতে। ছাতাটা কিন্তু বন্ধ করা যাচ্ছিল না। এখন কেন যাচ্ছিল না সেটাও ভিডিওতে দেখতে পারবেন। আর এখানে আমরা অপেক্ষা করতে করতে একটা সময় এমন হলো যে ওই লোক তার ছাতা, চাবি বা যন্ত্রপাতি যা আছে সব ফেলে কোথায় যেন গেল। আমরা আর ওনাকে খুঁজেই পাচ্ছি না। উনি হয়তো কোথাও দূরে কাজে গেল, আমরা এখানে অপেক্ষা করতেছি। আর এদিকে ভ্যান গাড়িতে আমরা বসে বসে অপেক্ষা করছিলাম। এদিকে দেখি লেবাররা আবার শুয়ে বিশ্রাম নিচ্ছিল। তো সাফিনকে নিয়ে বাসায় আসলাম, কারণ আর কতক্ষণ অপেক্ষা করে থাকা যায়। তো এখন দেখাই আসলে ঘটনাটা কি। এই ছাতাটা খুবই সুন্দর এবং এইটার এই ফিতাটা আসলে ভিতরে ঢুকা ছিল। তো এটাকে আমি বের করার জন্য আমি স্ক্রু এটা যেটা আছে সেটা খুলেছিলাম। পরবর্তীতে দেখা গেল আমি যখন জয়েন করেছি এটা আর বন্ধ হচ্ছিল না। যাবে আমাদের বাসায় আসলাম, আবার এখন যাব। ছাতা নাই, মাথা খারাপ। আর এখন কান্না করতেছে। হ্যাঁ সাফিন, যাবা? এই যাবে? হায় হায়, এই যে এটা হচ্ছে কাজ। বাসায় এসে আবার অনেকক্ষণ অপেক্ষা করে তারপরে আবার রওনা দিলাম, যে হয়তো দেখা যেতে পারে যে লোকটা আবার আসে। এবার যাওয়ার সময় আমার সাথে আবার মিশকাত রওনা দিল। এখন মিশকাত নাকি আমাদের সাথে যাবে, আমরাও সাফিনকে নিয়ে ঘুরছি। এখন আমি তো বুঝছি, টেনশনে আছি ছাতাটা ঠিক করাতে পারবো কিনা। আর এদিকে মিশকাত মনে করছে আমি সাফিনকে নিয়ে ঘুরতে যাচ্ছি, তাই তারও ইচ্ছা হলো সে ঘুরতে যাবে। তো গিয়ে দেখি যে ছাতাওয়ালা অনেকক্ষণ পরে কোথা থেকে যেন আসলো এবং আরেকজনের ছাতা ঠিক করছে। তো মনটা একটু ফ্রেশ হয়ে গেল, ভালো লাগলো যে যাক, শেষ পর্যন্ত ছাতাওয়ালাকে খুঁজে পাওয়া গেল। এখন ছাতাওয়ালা এটা মনে হয় 2 থেকে 3 মিনিট আমার একটু ঘাটাঘাটি করলো, দেখলো কি একটা পিন জয়েন করে দিল, এরপর পুরো ছাতাটা ঠিক হয়ে গেল। আমি তো টেনশন করছিলাম, কারণ 2-3 দিন আগে এই 500 টাকা দিয়ে এই ছাতা কিনলাম। এখন যদি এটা আমার একটা কাবিলাতেই বলবো, অর্থাৎ একটু ভালো করতে গিয়ে দেখি যে আমি ছাতাটা আর বন্ধ করতেই পারছিলাম না। আর আমাদের ঘরের অন্যান্য ছাতাগুলো ছিল নষ্ট। তো যার কারণে এটাই ছিল একমাত্র অবলম্বন, তাই একটু টেনশনে ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত ওনাকে পাওয়া গেল এবং ঠিক করাইতে পারলাম। আর আরেকটা কথা, উনি কিন্তু সবসময় বসে না। তো যার কারণে এটাও একটা টেনশনের কারণ ছিল যে পরবর্তীতে যদি ওনাকে না পাই তাহলে এই বৃষ্টির মধ্যে আমাদেরকে ভিজে যাওয়া আসা করতে হবে। তো সেই সুবাদে ওনাকে পেয়ে খুশিই লাগলো এবং শেষ পর্যন্ত এটা ঠিক করতে পারলাম। এখন এটা বন্ধ হয় এবং খুলতেও পারছি। আর এদিকে সাফিন যখন এগুলো দেখছে খুব হাসছিল। তো আমি ওকে দেখানোর জন্য আবার পরবর্তীতে দেখা গেল যে ঘরের কাছাকাছি এসে আরেকবার ওকে হাসানোর জন্য আমি আবার এটা একটু খোলার চেষ্টা করলাম, ওকে খুলে নিয়ে। তো যখন আমি আবার এবার টিপ দিলাম, খুললো, দেখা গেল পাশ থেকে ও আবার হাসাহাসি করছে। তো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।